আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে সকালবেলা থেকে কে রোজা রেখেছো, ভোর করেছো, কে রোজা মুখে? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আজকে সকালবেলা রোজাদার হিসাবে সকাল করেছি। আমি কি হিসাবে? রোজা রেখেছি আজকে। আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকের দিনে কে একজন মিসকিনকে সাহায্য খাবার খাওয়িয়েছো? একজন মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছো কে? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আমি একজন মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। রাসূল আবার প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকের দিনে কে একজন জানাজার নামাজে উপস্থিত হয়েছো? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আমি একটি জানাজার নামাজে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে কে একজন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করেছো, খেদমত করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। সুবহানাল্লাহ বলে। এক এক করে আল্লাহর হাবিব প্রশ্ন করতে লাগলেন, আর সবার আগে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভালো কাজটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ফামাজতামা'না ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। ওগো সাহাবারা শোনো, আমার আল্লাহর যে বান্দার ভিতরে একাধারে এতটি গুণ একত্রিত হয়, অবশ্যই আল্লাহর সেই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সব ভালো কাজে সবার আগে সেও জান্নাতে সবার আগে যাবে, ঠিক কিনা বলে? আর আমাদের সমাজে আমরা ভালো কাজে পিছিয়ে, ঠিক কিনা? আজকে যদি এই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা না হয়ে ভিন্ন কিছু হতো, মানুষের জায়গা দেওয়া যেত, কথা বলে, এই প্যান্ডেল খোলা লাগতো না? লাগতো কিনা বলে? এখানে যদি আজকে গানের আয়োজন করা হতো, নাটকের আয়োজন করা হতো, অন্তত নির্বাচনী সমাবেশের আয়োজন করলো, এর থেকে বহুগুণ মানুষের প্রশংসা শোনার জন্য আসতো, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, তাদের সামনে যখন এক আল্লাহর একাত্মবাদের গুণগান করা হয়, আলোচনা করা হয়, কোরআন থেকে যখন তাদের সামনে আলোচনা করা হয়, তাদের হৃদয়টা মলিন হয়ে যায়, অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। যায়া কি লাভ, ঠিক কিনা বলেন? মনটা তাদের সংকীর্ণ হয়ে যায়। ওয়াজ তো ইউটিউবে শোনা যায়, হুজুররা তো কত কথাই বলে, এগুলো আর শোনার কি প্রয়োজন আছে? এত যুক্তি আছে না নাই? শীতের মধ্যে বসে থাকার কি প্রয়োজন? অথচ আলোচনা হচ্ছে কার? বড়ত্ব কার? প্রশংসা কার? একজন নেতাকে সংবর্ধনা জানানোর জন্য পঙ্গপালের মতো মানুষগুলো ভিড় জমায়, আছে না নাই? কথা বলে। জীবনে কোনো দিন নেতাকে দেখে নাই, আজকে সামনে থেকে দেখতে চাই। নেতাকে যদি না দেখে উকি ঝুঁকি মারে, গাছের উপরে উঠে, তারপরেও নেতাকে দেখতে পায় না। কেউ তো অদ্ভুত কাণ্ড করে, গোটা গায়ে ধান দিয়ে মুড়িয়ে ফেলে। কেউ এটা করে, কেউ সেটা করে। কিসের জন্য? শুধুমাত্র নেতার একটু সুনজর পাওয়ার জন্য। কেউ বছরের পর গরু পালে, এটা নেতাকে হাদিয়া দিবে, নেত্রীকে হাদিয়া দিবে, কুরবানিতে উপহার দিবে। একজন নেতার সন্তুষ্টির জন্য একজন মানুষ যা করে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তা করত, আল্লাহ সব তাকে দিয়ে দিত, ঠিক কিনা বলে? কথা কি মিথ্যা? কথা বলেন, কথা মিথ্যা? শুধুমাত্র একটা
ভিডিও ফুটেজ কিংবা একটা ছবি নেতার সাথে নেওয়ার জন্য স্টেজ ভেঙে ফেলে, ধাক্কায়া দেখছেন না আপনারা, 10 জনকে ধাক্কায় সামনে যেতে হবে। নেতার সামনে আমার সাথে আমার একটা ছবি থাকলে আমার জীবন সফল। সফলতাকে এই জায়গায় কি আপনারা মনে হয় আমার সাথে একমত না? সফলতাকে এই জায়গায়। নেতৃত্ব দেন কে? কথা বলেন, নেতৃত্ব দেওয়ার মালিক কে? মানুষের জন্য কাজ করলে আল্লাহ তোমাকে এমনিতেই নেতা বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। কাজ তোমাদের একটা, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। মানুষদেরকে সৎ পথে আদেশ দাও, অসৎ পথ থেকে নিষেধ করো, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াও। এই জন্যই আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছে। ফুলতলির পীর সাহেব হুজুররা কি রাজনীতি করেছেন না মানুষের জন্য কাজ করেছেন? কথা বলেন। এই অঞ্চলের মানুষের কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে তুলে দেওয়ার ক্ষেত্রে ফুলতলি পীর সাহেব হুজুরদের যে অবদান, সেটাকে মানুষ কোনোদিন ভুলবে? বছরের পর বছর চলে যাবে, এই অবদান কেউ কোনোদিন মুছে দিতে পারবে? এখনো বড় সাহেবজাদা, আমি কক্সবাজার, আমার প্রতিষ্ঠানে আমি যেখানে আছি সেখানে একটা এতিমখানা আছে। তিনি কোনো কারণে কক্সবাজার গিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে মনে হয়, সেখানে সহযোগিতা করার জন্য। আমাদের প্রতিষ্ঠানে গিয়ে বিনয়ের সাথে তার বিনয় দেখেছি আমি। এই যে মানুষের খ্যাতমতে ছুটে গিয়েছেন, উনি কি সাংবাদিক নিয়ে গিয়েছিলেন? নেতাদেরকে নিয়ে গিয়েছিলেন? উনি কি এটা ফলাও করে প্রচার করেছেন? কিন্তু এমনও তো আছে 10 টাকা দিয়ে 10 বার ছবি তুলে, আছে না নাই? রমজান আসলে 100 টাকার প্যাকেট মুড়ি দিয়ে, আধা কেজি মুড়ি দিয়ে এত বড় করে বাজারে সবচাইতে কম দামি ছোলা আর সবচাইতে কম দামি খেজুর দিয়ে এত বড় প্যাকেট বস্তা করে মানুষকে বারবার ছবি তোলে। অনেক মানুষ লজ্জায় এগুলো ফেলে দিয়ে যায় যে এই সমস্ত ত্রাণের আমার কোনো প্রয়োজন, ঠিক কিনা বলেন? অতএব মানুষের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে জায়গা করে দেন কে? আল্লাহ পাক। বলছিলাম এই জন্য হৃদয়টা সুন্দর হওয়ার প্রয়োজন আছে না? হৃদয়ে স্মরণ থাকবে কার? আল্লাহ। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আবার আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার সকল কিছু পরিষ্কার করার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে কিনা? বাথরুম পরিষ্কার করার জন্য একটা, ঘরের মেঝে পরিষ্কার করার জন্য, আপনার দাঁত পরিষ্কার করার জন্য, নাকি সব একটা দেয়া হয়? কথা বলেন। বাথরুম পরিষ্কার করার ব্রাশ আর দাঁত পরিষ্কারের ব্রাশ কি একটা? দুইটা আলাদা। মানুষের হৃদয় পরিষ্কারের জন্য আল্লাহ পাক আলাদা ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলে। হৃদয় পরিষ্কার করা হয় কোনটা দিয়ে সেটা জানার প্রয়োজন আছে না নাই? সেটা না জানলে, শত চেষ্টা করলে, এক ঔষধ যদি আরেক জায়গায় দেয় কাজ হবে? হয়েছে ডায়রিয়া, দিয়েছে প্যারাসিটামল, সারবে? হয়েছে জ্বর, দিয়েছে ফ্লাজিল, ডায়রিয়ার ওষুধ, শেষ হবে? আমরা হৃদয় পরিষ্কার করার জন্য রাসূল যেটা বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বেশি সময় নেব না। রাসূল বলেন, আল্লাহর জিকির, যিকরুল্লাহ, এটা মানুষের হৃদয়কে জীবন্ত করে দেয় আর মানুষের এই কল্পটাকে কি করে দেয়? প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আবার কিছু কাজের কারণে মানুষের হৃদয়টা মরে যায়। হৃদয় মরে যায় কিসের কারণে? মানুষের কাজের কারণে। তার মধ্যে 1 নাম্বার হৃদয় মরে যাওয়ার কারণ হচ্ছে মানুষের গুনাহ। মানুষ যখন গুনাহ করে আস্তে আস্তে তার হৃদয়টা মরে যায়। গুনাহ করলে কি হয়? হৃদয়টা এই যে আমরা অনেক সময় সিগারেট খাই, অনেক সময় অনেক জিনিস খাই, বেশি বেশি করে চিনি খাই, অথবা অনেকটা খাওয়ার কারণে এক একটা এক এক ধরনের ক্ষতি করে, ঠিক কিনা? যে বেশি বেশি সিগারেট খাবে ডাক্তাররা বলে তার কোথায় সমস্যা হবে? হার্টের সমস্যা হবে, লিভারে ক্যান্সার হবে, আর মানুষের হৃদয় নষ্ট হবে এক একটা গুনাহের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, যখন বান্দা একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে যায়। কি দাগ পড়ে? কালো দাগ পড়ে যায়। বান্দা যখন তাওবা না করে আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। তাওবা না করে যখন আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে যায়। এমন করতে করতে বান্দার হৃদয়টা কালো হয়ে যায়। কালো হয়ে হৃদয়টা যখন মরে যায়, ওই বান্দার কাছে কোনো ভালো কাজ আর ভালো লাগে না। কোনো ভালো কাজ আপনি রশি দিয়ে বেঁধেও তাকে করাতে পারবেন। শুক্রবারে জুমার নামাজে আসলে সবার আগে বের হয়ে যেতে হয়। কিছু মানুষ আছে না নাই? দেখবেন যে যখন খুতবা দেওয়া শুরু হয়, বাসা থেকে শোনা যায় যে ইমাম সাহেব খুতবা দিতে শুরু করেছে, তখন যায় লুঙ্গি নিয়ে গোসল করতে। আস্তে আস্তে 1 রাকাত শেষ, আবার সবার আগে সেই মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না নাই? আবার কেউ আছে ইমাম সাহেব যদি খুতবা পড়তে 5 মিনিট লেট করে, তাহলে পারলে তখনই সে অবজেকশন জানায়। আর যদি এতটুকু সাহস না করে, কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করে দেয়। আছে না নাই? আবার ওই ব্যক্তি নামাজের পরে বন্ধুদেরকে নিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আধা ঘন্টা গল্প করে। আছে না নাই? কথা বলে। গল্প করার সময় কিন্তু তার আর সময় নষ্ট হয় না। চায়ের দোকানে বসে আড্ডার ক্ষেত্রে তার আর সময় নষ্ট। শুধু মসজিদে কেন? জুমার নামাজ 5 মিনিট দেরি হলো, 10 মিনিট দেরি হলো, সেটা নিয়ে আধা ঘন্টা ইমামের সমালোচনা দোকানপাটে। আছে না নাই? কার ঘরে ছিলেন এতক্ষণ আপনি? আল্লাহর ঘরে, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য গুনাহ মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। 2 নাম্বার, মানুষের হৃদয়কে নষ্ট করে দেয় মানুষের গোপন গুনাহ। কি গুনাহ? গোপন গুনাহ। কিছু গুনাহ মানুষ প্রকাশ্যে করে। প্রকাশ্য গুনাহ এটা মানুষ আপনাকে সতর্ক করলে আপনি সতর্ক হতে পারেন। কিছু গুনাহ আছে বান্দা গোপনে করে। প্রকাশ্য গুনার চাইতে গোপন গুনাহ বান্দার জন্য অনেক অনেক গুণ বেশি ভয়ঙ্কর, ঠিক কিনা বলে? যুবকগুলো আজকে গোপন গুনায় লিপ্ত আছে না নাই? সবার সামনে এসে মোবাইল দেখতে পারে না। যুবক যখন ঘুমাতে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, ইউটিউব দেখতে গিয়ে, ফেসবুক দেখতে গিয়ে যখন অন্যায় কোনো ভিডিও চলে আসে, তখন যুবক ওই অন্যায় ভিডিওটা যখন দেখে, তখন তার হৃদয়ে কি আল্লাহর ভয় থাকে কি থাকে না? থাকে না, ঠিক কিনা বলে? তার হৃদয়ে কার ভয় নাই? সে মনে করছে কেউ তো দেখবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ। হঠাৎ করে বাতাসে যদি পর্দাটা লড়ে ওঠে, অনেক সময় হয় না, বাতাসে পর্দা নড়লো অথবা জানালায় আওয়াজ হলো, সে ভয় পেয়ে যায়। কি পেয়ে যায়? ভয় পায়, কেউ দেখে ফেলবে। এই বুঝি আমার মা আসলো, ভাই আসলো, আমার স্ত্রী দেখে ফেললো। স্ত্রী কেউ লুকেয়া অপরাধ করে এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসে, বান্দারে তুমি আমার আরেকজন বান্দাকে ভয় পাও,
যে ওই দিক তাকালে এই দিক দেখতে পায় না, দেখতে পায়? যে ওই দিক তাকালে এই দিক দেখতে পায় না, তাকে তুমি এতটা ভয় পাও, পর্দার আড়ালেও তুমি ভয়ে তুমি প্রকম্পিত হয়ে যাও। অথচ আল্লাহ পাক বলেন যে বান্দা তোমার তো উচিত ছিল ভয় পাওয়া একমাত্র তোমার রব আল্লাহকে। কাকে ভয় পাওয়া উচিত ছিল? অথচ আমরা ভয় পাই কাকে? মানুষকে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ তো ভয় পাওয়া এটা তোমার বেশি হকদার ছিল আল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় পাও। কেননা তুমি যত গোপনেই যা করো না কেন সব দেখতে পান কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের হৃদয় মরে যায় অতিরিক্ত মোবাইল যান্ত্রিক এডিকশনের কারণে। আজকালকে দেখবেন মোবাইলের কারণে অথবা যন্ত্রের কারণে মানুষের এখন আর হিতাহিত জ্ঞান। রাস্তা দিয়ে হাঁটছে তার কানে একটা আছে, ঘুমাচ্ছে তার কানে একটা আছে, কাজ করতেছে কানে একটা আছে। দেখতে দেখতে মস্তিষ্কও শেষ, হৃদয়ও শেষ, ঠিক কিনা বলেন? আরেকটা হলো বলগাহীন স্বাধীনতা। কি স্বাধীনতা? বলগাহীন স্বাধীনতা, নিঃশর্ত স্বাধীনতা। সবাই বলে এটা আমার ইচ্ছা, আপনি বলার কে? ঠিক কিনা বলেন? আগে এলাকার যুবকরা কোনো অন্যায় করলে মুরব্বীদের ভয়ে তারা সেই অন্যায় থেকে বিরত থাকত। এখনকার যুবকরা বলবে আমারটা আমি করছি, আপনার সমস্যা কি? এটা নাকি স্বাধীনতা? যুবকরা যা ইচ্ছা তা করবে, মানুষ যা ইচ্ছা তা করবে, কারো কিছু বলার অধিকার নাই। সে যেই পোশাক পরুক, সে যেই কাজ করুক, সে যার সাথে চলুক, এটা আমার স্বাধীনতা। এই বলগাহীন স্বাধীনতার কারণে আজকে মানুষ বিপদে যাচ্ছে, হৃদয়টা মরে যাচ্ছে। ইসলাম কখনো এই ধরনের স্বাধীনতা দেয়? মুসলমান হওয়ার পরেও বলে যে আমি মুসলমান, কিন্তু ইসলামী বিধান মানবে না। আছে না নাই কথা বলে? তারা বলে যে আপনারা কি সবাইকে বোরকা পরাবেন? হ্যাঁ, আপনি যদি মুসলমান হন আপনি বোরকা পরতে অসুবিধা কি? আপনারা কি দেশ থেকে সুদ উঠাইয়া দিবেন? আপনি যদি মুসলমান হন তাহলে সুদ ছাড়তে অসুবিধা কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আপনারা কি চোরের হাত কেটে ফেলবেন? আপনি যদি মুসলমান হন তাহলে চোরের হাত কাটলে অসুবিধা, ঠিক কিনা বলেন? বলে যে আপনারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চান, ১৫০০ বছর পিছনে নিয়ে যেতে চান। এই কথা যারা বলবে বুঝতে হবে তাদের নাম মুসলমান হলেও তাদের হৃদয়ে ইসলাম এবং আল্লাহ নাই, ঠিক কিনা বলেন? এই ধরনের স্বাধীনতা ইসলাম দেয়? সম্মানিত হাজিরিন, এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে আমাদের হৃদয়টা পরিশুদ্ধ হবে কেমন করে? এই হৃদয়টাকে কি করে শান্ত করা যায়? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কারো কোনো পার নাই, কেউ নিস্তার পাবে না, কেউ ক্ষমা পাবে না, কেউ জাহান্নাম থেকে নাজাত পাবে না, কেবলমাত্র এক শ্রেণী ছাড়া, যারা একটা পুত পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আল্লাহ পাক বলেন তাদের জন্যই কেবল নাজাত আছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে যারা। আমরা বললাম আল্লাহ সুস্থ হৃদয় কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন একজন মানুষের মধ্যে ৩ ধরনের নফস আছে, হৃদয় আছে, আত্মা আছে। একটা হৃদয় হচ্ছে যেই নফসটা মানুষকে সব সময় খারাপ কাজের প্রতি আহ্বান করে। সব সময় কি করে? খারাপ কাজ। আপনি চান নামাজ পড়তে, মন বলে দরকার নাই, একটু আড্ডা দিয়ে আসো, শীতে দিয়ে এত নামাজ পড়ার দরকার। এটা কি শয়তান ধোঁকা দিয়েছে না আপনার নফস ধোঁকা দিয়েছে? নফস। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি।
ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, নষ্ট হৃদয়, নষ্ট আত্মা, এটা মানুষকে সব সময় খারাপের প্রতি কি করে? উদ্বুদ্ধ করে, খারাপ কাজের প্রতি কি করে? উদ্বুদ্ধ করে। আচ্ছা বলেন তো, খারাপ কাজের জন্য কাউকে ডাকতে হয় না নিজের থেকে মানুষ খারাপ কাজ করে? ভালো কাজের জন্য তাকে ডেকেও আনা যায়। এটা গেল এক ধরনের হৃদয়। এই হৃদয়কে, এই খারাপ আত্মাকে কেউ যদি কন্ট্রোল করতে না পারে, সে জান্নাতে যেতে পারবে? জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকবেন তো নাকি ঠান্ডা লাগতেছে? একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, মান খাফা মাকামা রাব্বি, যারা ভয় করে আমাকে একদিন আমার রবের সামনে সব কাজের হিসাব নিয়ে দাঁড়াতে হবে, আর এই কারণে দুনিয়ায় তার নফস যা চায়, মন যা চায়, ওই মনের বিপরীত গিয়ে সে ভালো কাজটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পর তার বাড়ি হয়ে যাবে জান্নাত। মন চাইলো আপনার, হায় হায় ফজরের নামাজ আজান দিচ্ছে, আপনার ঘুমটা কি ভালো লাগতেছে, মন চায় ঘুমায়, যখন ঘুম ভাঙে তখন নামাজ পড়ে নিব, আছে না নাই? নিজে নিজে ফতুয়া বানায়া নিয়ে যে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে নিব। আপনি ঘুমিয়ে থাকলেন, আপনি আপনার নফসের দাসত্ব করলেন। আর তখনই যদি আপনি মনের বিরোধিতা করে উঠে যান, নামাজ পড়েন, হৃদয়টা পরিশুদ্ধ করে দিবেন কে? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, মন যা চায় সেইভাবে তাদের জীবনকে পরিচালনা করবে, আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার ভোগ বিলাস, ধন সম্পদ, দুনিয়ার আরাম আয়েশকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে তাদের বাড়ি হয়ে যাবে জাহান্নাম। এটা হচ্ছে নফসে আম্মারা। এটাকে যদি কন্ট্রোল করতে না পারে, মানুষ যখন নফসে আম্মারাকে বাধা দেওয়া শুরু করে দেয়, নফসটা তখন সুস্থ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তখন তার নাম হয় নফসে লাওয়ামা। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক কিয়ামত দিবসের কসম করলেন, আবার কসম করলেন নফসে লাওয়ামা। লাওয়ামা মানে তিরস্কার করা, বাধা দেওয়া। মানুষ যখন কোনো অন্যায় কাজ করতে যায়, নফস বলে এই কাজটা খারাপ কাজ, এই কাজটা তুমি করো না। কিন্তু নফসটা এতটা শক্তিশালী নয় যে বান্দাকে কাজ থেকে বাধা দিতে পারে না। সিগন্যাল দেয় যে বান্দা তুমি যে অন্যায় কাজ করছো, গোপনে গোপনে যে গুনার কাজটা করতেছো, তুমি যে নামাজটা ছেড়ে দাও, তুমি যে মানুষের উপর জুলুম করো, তুমি যে মিথ্যা কথা বলো, এটা খারাপ। কিন্তু বান্দা মনে এই কল্পনা করে, কিন্তু আবার গুনাহের মধ্যেও কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়, নিজেকে বাঁচাতে পারে না। কিন্তু অন্তরটা বাধা দেওয়ার কি করে? চেষ্টা করে, তিরস্কার করে বান্দাকে। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। ওটার থেকে এটা ভালো, ওটার থেকে কিন্তু এখনো চূড়ান্ত পর্যায়ে ভালো হতে পারে। কেননা বান্দাকে গুনার কাছ থেকে এই অন্তর কি করতে পারে না? বাধা দিতে পারে, কিন্তু বিবেককে দংশন। তাহলে এই হৃদয় আমাকে জান্নাতে নিতে পারবে না। আমরা বললাম আল্লাহ কেমন হৃদয় নিয়ে আপনার সামনে উপস্থিত হলে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে হৃদয়কে বাধা দিতে দিতে, ভালো কাজ করতে করতে, জিকিরের মাধ্যমে মানুষ যখন অন্তরটাকে পরিপূর্ণ জীবন্ত অন্তরে পরিণত করে দেয়, মানুষ যখন সমস্ত ভালো কাজে সবার আগে থাকে, গুনাহের কাজগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহ হৃদয়টাকে, ওই হৃদয়টাকে নাফসে মুতমাইন্না বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? নাফসে মুতমাইন্না। যেই হৃদয়টা উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহর হৃদয়টা আল্লাহর জন্য, আল্লাহর সকল কাজ মেনে নিতে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক ওই হৃদয়টাকে বলবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যখন আল্লাহ ডাক দিবেন, আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক কোরআনে বলেন, কিভাবে তোমার অন্তরটাকে মুতমাইন্না বানাবা। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা করেই শেষ ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কলবটাকে কিভাবে আমরা মুতমাইন্না, প্রশান্ত হৃদয় বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে প্রশস্ত করে, অন্তরকে প্রশান্ত করে, কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন জিকির কাকে বলে এটা জানার প্রয়োজন আছে না নাই? আমরা তো জিকির বলতে একটা জানি যে আল্লাহর নামের জিকির করা, ঠিক কি না? এটা একটা। কিন্তু জিকির আরো অনেকগুলো বিষয়কে কি করে? অন্তর্ভুক্ত করে। এক নম্বরে আল্লাহর নামের জিকির করা। আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে হৃদয়কে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন।